ইহরামের সেলাইবিহীন সাদা পোশাক, গন্তব্য কাবা গৃহ তাওয়াফ করতে আরাফার ময়দানের পথ। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন হজ যাত্রীরা। হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। সেবার মান নিয়ে সন্তুষ্টি থাকলেও খরচ কমানোর দাবি তাদের। খরচ কমলে কাঙ্ক্ষিত কোঠা পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন হজ যাত্রীরা। খারাপ আমি এখনো পর্যন্ত কোনোটা দেখিনি। সরকারের ব্যবস্থাপনা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ যেতে পারছি, এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। অনেক দিনের সাধনা যে আমি হজে যাব, আল্লাহর রহমতে যেতে পারছি। আমরা আশা করতেছিলাম যে সময় যদি বাড়ানো হতো তাহলে অবশ্যই হয়তো হাজির সংখ্যা আরও বাড়তো, কারণ শেষ মুহূর্তে অনেক হাজি আমাদের কাছে আসছে যাওয়ার জন্য, কিন্তু আসলে ওই সময় আর কোনো কোটা ছিল না। চলতি বছর নিবন্ধনকারী ৮৩,০০০-এরও বেশি হজ যাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ১১৬টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক, আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে। এদিকে হজ অফিসের পরিচালক বললেন, চতুর্থ দফা সময় বাড়াতে কথা হচ্ছে সৌদি সরকারের সাথে। আমরা ৫৯,৪১৭টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। আজকে ভিসার শেষ দিন। আমরা আশা করছি যে যেসব এজেন্সি এখনও তাদের হজযাত্রীদের ভিসাই করতে পারেনি, তারা ভিসা করার প্রক্রিয়ার মধ্যে আছেন। যেহেতু এটা ই ভিসা, অনলাইনেই সেটা কার্যক্রম হয় এবং সেটা অনলাইনেই সেই ভিসাটি জেনারেট হয়ে তাদের কাছে ফিরে আসে এবং তখন তারা এটা প্রিন্ট করে রাখেন। আর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি বললেন, ভিসা জটিলতা কাটাতে কাজ চলছে। কোথাও কোনো সমস্যা নেই। আর আমাদের যে ভিসা হওয়ার সে ভিসাগুলিও হচ্ছে যথানিয়মে। আজকেই আশা করি হয়ে যাবে সব ভিসা এবং আর কোনো সমস্যা থাকবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১০ জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা হবে বাংলাদেশ থেকে। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।